ছেলেটা যখন প্রথম এ বাড়িতে এসেছিল তখন রংচটা টিনের সুটকেস আর রংজলা শতরঞ্চে মোড়া দৈন্য দশাগ্রস্ত বিছানাটার সঙ্গে নিজের যে নামটা এনেছিল সেটা রীতিমতো জমকালো। জিনিসের দৈন্যের পরিপূরক হিসেবে নামের বাহারটা অবশ্য কাজে লাগেনি, বরং হাসির খোরাকই জুটিয়েছিল সকলের। সময়ে অসময়ে হাসবার জন্য সেটা মনে না রেখে যে ভুলে গেছে সবাই এই রক্ষে। সেই মূল নামটা ছিল জ্যোতিরিন্দ্র ভূষণ। নামটার ব্যাকরণসম্মত ঠিক কোনো মানে আছে কিনা সে চিন্তা ছেড়ে দিলেও অবস্থাটার সঙ্গে যে নেহাত বেখাপ্পা আর চেহারার সঙ্গে নিতান্তই বেমানান এটা অস্বীকার করা চলে না। গ্রামের স্কুলে ফ্রি পড়ে কলকাতার কলেজে পড়তে আসার ছুতোয় দূর সম্পর্কের আত্মীয়ের ঘাড়ে এসে পড়া রোগা টিনটিনে কালো মুখচোরা ছেলেটার হাতে বহরে এত বড় একটা নাম, বাব্বাহ! অতএব জ্যোতিটা লুপ্ত হল, ইন্দ্রত্ব গেল ঘুচে, রইল শুধু ভূষণ। এই বেশ, ডাকতে সুবিধে, অবস্থায় খাপ খায়। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, ধাপে ধাপে এগোতে থাকে ভূষণ, নিঃশব্দে সকলের চোখের আড়ালে। ভূষণ কে, এ বাড়িতে ও কেন, সে কথা এখন আর কারোর মনে পড়ে না। ও কখন খায়, কখন শোয়, কি করে আর কি করে না, সে খবর রাখবার দায় পড়েছে কার? দৈবাত কোনোদিন যদি ভাত না খেলো, বামুন ঠাকুর রান্নাঘরের পাট চোকাবার সময় হাঁক পেড়ে বলে, বড় মা, ভূষণ দাদাবাবু আজ ভাত খায়নি। বড় মা হয়তো দোতলা থেকেই বিরক্ত হয়ে বলেন, কেন, তার আবার কি হলো আজ? ভূষণকে দাদাবাবু বলে পরিচয় দিলেও সত্যিকার দাদাবাবুর মতো মান্য যে তাকে দেবার দরকার নেই তা চাকর বাকরেরাও জানে। তাই বাংলা জানা হিন্দুস্থানি ঠাকুর সুর টান করে বলে, কি জানি, আজ তো ওই মর্জি হলো। বড় মা কর্তৃ কর্তব্য সারতে হাঁড়ির ভাতে জল ঢেলে দেবার উপদেশ দিয়ে শুয়ে পড়েন। ব্যাস, ভাত না খাওয়ার পরবর্তী স্টেজে হয়তো 3 বেলা পরে বাড়ির ছোট ছেলে মেয়েরা কেউ খবর দেয়, ভূষণ কলেজে ফাঁকি দিয়ে মজা করে খালি খালি বিছানায় শুয়ে আছে। তখন ভূষণ সম্বন্ধে কিছুক্ষণ আলোচনা শুরু হয়। ও যে নিজের দোষে রোগ করে একদিন বাড়ির সকলকে মুশকিলে ফেলবে, এতে আর সন্দেহ থাকে না কারুর। সাবু বার্লির কথা একবার ওঠে, তারপর থেমে যায়। হয় বাজার থেকে আনাতে ভুল, নয়তো রাঁধতে ভুলে যায়। কিছুই যদি ভুল না হয়, হয়তো উনুনের আগুন থাকে না। কিন্তু মজা এই, শেষ পর্যন্ত মুশকিলে পড়ার সুযোগ আর কারোর হয় না। কোনো এক বেলায় আবার দেখা যায় রান্নাঘরের দাওয়ায় এক মনে ভাত খেয়ে যাচ্ছে ভূষণ। পাড়াগাঁয়ের ছেলে, ভাতটা একটু বেশিই খায়, তবু এ একরকম সুখের জীবন। সুখ না হোক, স্বস্তির। কেউ যে ওকে নিয়ে মাথা ঘামায় না, এই ঢের। পড়ে শুনে মানুষ হবে এই ইচ্ছেটা ভূষণের মনে এত জোরালো হয়ে কাজ করে যে অসুখের সময় এক বাটি সাবুর আশা করে করে ঘুম এসে যাবার পর চোখ দিয়ে যে গরম জলগুলো উথলে পড়ে বালিশ ভিজিয়ে দেয়, সেটা আপনিই আবার ঠান্ডা হয়ে যায় এক সময়। কিন্তু দৈবের খেয়ালে এ সুখটুকুও ঘুচল। ঘোচাবার জন্য দৈব প্রেরিত হয়ে যিনি এলেন, তিনি কর্তার বড় মেয়ে সুধা রানী। তার বর মস্ত বড় চাকুরে, বম্বেতে থাকেন। 5-7 বছর পরে পরে এক আধবার বাপের বাড়ি আসেন। তিনি এসেই কি করে জানি না ভূষণকে আবিষ্কার করে বসলেন। সেই হলো স্বস্তি ঘোচার গোড়া। সুধা রানী দিন দুয়েক লক্ষ্য করে একদিন খেতে বসে বিরাট মজলিসের মধ্যে এই প্রশ্নটি ফেললেন, ছোঁড়াটা যে 3 বেলা খায় দায়, তা গেরস্তর কি উপকারে লাগে? শুনে সুধারানীর মা, খড়ি, পিসিমারা মুখ চাওয়াচাই করেন। কি উপকারে লাগে? 1.5 জনের রেশন উদরস্থ করা ছাড়া।
সত্যি তো, কই এ কথা তো কোনোদিন কারোর খেয়াল হয়নি। পিসিমা বলেন, উপকার ঘোড়ার ডিম, গেরস্থর বোধহয় 8 জন্মে ওর কাছে কিছু ঋণ ছিল, তাই শোধ হচ্ছে। ওসব কথা বাদ দাও। সুধারানী ঝংকার দিয়ে ওঠে, এই বাজারে একটা লোক পোষা এমনি কেন, চাকরটাকে বিদেয় করে দিলেই তো হয়। বাজার দোকানগুলো আর লাট সাহেব করতে পারবেন না? বাহ, ও যে পড়ে। খুড়ি বলেন, পড়ে তো তোমাদের 3 কুল উদ্ধার করবে। যে রাঁধে সে আর চুল বাঁধে না। তোমাদের এই সব বেহিসেবি কাণ্ড দেখে আমার যেন হাড় জ্বলে যাচ্ছে। রোসো, কালই তাড়াচ্ছি চাকরটাকে। সুধারানীর মোটা শরীর, মোটা মোটা গয়না আর বরের মোটা মাইনের দাপটে সবাইকে স্তম্ভিত করে রাখে। কেউ কথা বলতে পারে না ওর উপর। অতএব চাকর বিদেয় হয়। এরপর ভূষণ থেকে ভূষ্ণ। বারবার ডাকতে হলে যা হয়ে থাকে, ডাক্তারখানায় যাওয়া কেন ভূষ্ণ পারে না, রেশন আনা ভূষ্ণ পারে না, গম পেশাই করাতে ভূষ্ণকে দাও না, বাড়ির ছোট ছেলেগুলোর জন্য আবার পয়সা খরচ করে মাস্টার রাখা কেন, ভূষ্ণ সকাল সন্ধে 2 ঘন্টা করে পড়াতে পারে না। এতদিন ভূষণকে সবাই ভুলে থাকত, সুধারানী আর কাউকে ভুলতে দেয় না। অনেক দুঃখে একটু সময় করে যেই পড়তে বসে অমনি তলব হয়, ভূষণ চট করে 2টো কাগজি লেবু নিয়ে এসো তো, ভূষণ শিগগির 1 পোয়া দই, তাড়াতাড়ি, ওহে তোমার বই খাতা রেখে একবার এদিক এসো দেখিন, একবার শ্যামবাজারে যেতে হবে। সব সময় এত কি পড়িস ভূষণ, যা দেখিন একবার পুরুতবাড়ি মনসার পুজোটা দিয়ায়। চলছেই। এতদিন সবাই যে ভুলটা করে ফেলেছিল সেটার শোধ তুলতে যেন উঠে পড়ে লাগে প্রত্যেকে। তাছাড়া চাকরের কাজগুলো করবে কে? এছাড়া সকাল থেকে এসেই সুধারানীর ছেলে মেয়েদের নিয়ে পার্কে বেরিয়ে আসা। সকালবেলা সুধারানী যখন স্নান করতে যায়, ওর কোলের ছেলেটাকে আগলানো কেমন করে কে জানে ভূষণের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে গেছে। তবু চলে যায় দিন। মানুষ হবার সাধনা তো সহজ নয়। তার দুর্দান্ত ইচ্ছেটা ভেতরের দুর্দান্ত রাগের গলা টিপে মারে। কোথায় চলে যাবে? এই রাক্ষস শহরে কোথায় আছে একটু আশ্রয়? কোথায় মিলবে 2 বেলা 2 থালা ভাত? চলে গেলেই তো যেতে হবে গ্রামের বাড়িতে, জলাঞ্জলি দিতে হবে লেখাপড়ার আশা। তার চেয়ে সহ্য করাই ভালো। কিন্তু সুধারানী কি টিকে থাকতে দেবে ওকে? সে যেন প্রতিজ্ঞা করেছে ভূষণের সহ্য শক্তির শেষ সীমানা দেখবে। নাকি একটা নিরীহ মানুষকে উত্ত্যক্ত করাতেই ওর আনন্দ? দুষ্টু ছেলেরা যে উৎকট আনন্দ পায়, পাখির ঠ্যাঙে দড়ি বেঁধে ব্যাংকে খোঁচা মেরে। কিসের একটা ছুটিতে সুধারানীর বর বিজয়বাবু এলেন শ্বশুরবাড়ি। মান্যগণ্য জামাই, বাড়িতে হৈ হৈ পড়ে গেল। বাড়ি শুদ্ধ লোক ভেবে পায় না জামাইকে স্বর্গে রাখবে কি মর্তে রাখবে। বুঝেই উঠতে পারে না কোন নন্দনকাননের ফল পেড়ে এনে খাওয়াবে। অতএব বুঝতেই পারছ কপাল ভাঙল ভূষণের। তাকে অনবরত ছুটোছুটি করতে হচ্ছে লেক মার্কেট থেকে নিউ মার্কেট, মানিকতলা থেকে হাতিবাগান, কলেজ স্ট্রিট থেকে কালীঘাট, হাওড়া থেকে শিয়ালদা। স্বর্গ মর্ত পাতাল এক করে 3 রাজ্যের দুষ্প্রাপ্য জিনিস জোগাড় করে খাওয়াতে না পারলে আর জামাই আদর কি? কুমিরের সাইজে গলদা চিংড়ি, কচ্ছপের সাইজে কাঁকড়া, তরমুজ প্রমাণ ল্যাংড়া আম আর হাতির ডিমের মতো হাঁসের ডিম এনে জামাইয়ের পাতে ফেলতে পারলে তবেই না বাহাদুরি। সেই বাহাদুরির যোগান দিতে বেচারা ভূষণের প্রাণান্ত। কলেজ কামাই হচ্ছে, তা হোক, কলেজ তো আর পালিয়ে যাবে না, কিন্তু জামাই যে পালাবে। 3 দিন কামাইয়ের পর সেদিন ভূষণ কলেজ যাবে প্রতিজ্ঞা করে ভোর থেকে 7 বাজার ঘুরে সারাদিনের মতো রসদ জোগাড় করে রেখে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল। সুধারানী এসে অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়ালো। ব্যাপার কি ভূষণ, এই সকালবেলাতেই পেট জ্বলে উঠেছে তোমার? ভূষণ মুখ লাল করে বলে, কলেজ কামাই হচ্ছে রোজ রোজ। কলেজ? আজ তুমি কলেজে যাবে নাকি?
ভূষণ কুণ্ঠিতভাবে যা বলে তার মর্ম এই, যখন তখন কামাই করে করে এ মাসে তার পার্সেন্টেজ ভীষণ কমে গেছে, কাজেই আজ আর না গেলে চলবে না। সুধারানী আরও অবাক হয়ে বলে, স্কুল? ইচ্ছে করে স্কুলই বলে সে। স্কুল না গেলে চলবে না? আর সারাদিন বাড়ি না থাকলে চলবে? তুমি যে অবাক করলে ভূষণ। সব তো এনে রাখলাম, নেহাত নরম হয়ে ভূষণ বলে। শুনে কিন্তু বেজায় হেসে ওঠে সুধারানী, বলে, এনে রাখলে কি বলো? বেলা 2:30টার সময় যে তোমাদের জামাইবাবুর আইসক্রিম সন্দেশ আর ঠান্ডা দই খাওয়া অভ্যেস, সেটাও এনে রেখেছো নাকি? তাহলে তো রেফ্রিজারেটরও এনে রেখেছো বোধহয় একটা। ভূষণের কেমন রাগ হয়ে যায়, তবু অনেক কষ্টে নিজেকে সামলে বলে, দুশের বরফ আনা আছে, তাইতে বসিয়ে রাখলে চলবে না? ভদ্রলোকের চলে না, তোমাদের নালতেপুরের জামাইয়ের চলতে পারে। যা এসে পড়েছে যখন তোমাদের হাতে, তোমাদের দয়ার উপর নির্ভর। খেয়ে উঠে ওর জুতো দুজোড়া একটু বুরুশ চালিয়ে রেখে যেও দিকিন। হঠাৎ ভূষণ একটা দুঃসাহসিক কাজ করে বসে। খেতে খেতে জলের গ্লাসে হাত ডুবিয়ে বলে ওঠে, আমি পারবো না। পারবে না? সুধারানী যেন তামিল ভাষা শুনছে। পারবে না কি গো? ওইটুকুতে তোমার লেট হয়ে যাবে। লেট হওয়ার কথা নয়, জুতো টুতো ঝাড়তে পারবো না আমি। হ্যাঁ, কি অনাচ্ছিষ্টি কথা ভূষণ! বড় ভগ্নিপতি, গুরুজন, তার জুতোয় হাত দিলে তোমার এত অপমান হবে? সুধারানী যেন আকাশ থেকে পড়েছে। তোমার কথা শুনলে গা জ্বলে যায় বাপু। যাও যাও, বেশ ভালো করে পালিশ হয় যেন। কেন মিথ্যে বলছেন সুধাদি? আমি পারবো না বলে ভূষণ চলে যায়। আর সুধারানী যেন ফেটে পড়ে, যত পারে চেঁচিয়ে বলতে থাকে, না যদি পারে এই দণ্ডে যেন পথ দেখে ভূষণ। অত যার টনটনে মান, তার পরের বাড়ির ভাত খেয়ে থাকতে হয় না। কই দুবেলা দুগামলা ভাত সাঁটতে তো লজ্জা করে না? কাজ করতেই বুঝি যত লজ্জা। ঘণ্টাখানেক ধরে রাগের জের চলে সুধারানীর। বাড়িতে মা ঠাকুমাও সাহস করে কিছু বলতে পারে না। মেজাজি মেয়ে, বড়লোক জামাই এক্ষুনি হয়তো রাগ করে চলে যাবে। ওরা প্লেনে চড়ে যায় আসে, সোজা কথা। মেয়ে জামাই থাকলো, কিন্তু ভূষণ সেই যে গেল, আর ফিরল না। মানুষ হবার স্বাদটা তার এতদিনে বোধহয় ঘুচল। যা, ভূষণ তো গেল, তার জন্য কারোর এত কিছু মায়া উথলে ওঠেনি। গেল তো গেল, কিন্তু তার সঙ্গে বড়লোক জামাইয়ের 800 টাকা দামের হীরের আংটিটা যে গেল। একটু আগেই চৌবাচ্চার পাড়ে ভুলে ফেলে রেখে এসেছিলেন বিজয়বাবু। তারপরেই ভূষণ গিয়েছিল স্নান করতে। ত্রিভুবন খুঁজে সে আংটি তো পাওয়া গেল না। তবে কে নেবে সে জিনিস ভূষণ ছাড়া? হিসেবে কি বলে, 2 আর 2 4 মতো নিশ্চিত নয় কি? স্তম্ভিত হয়ে গেল সবাই। ভূষণ? এমন কাজ ভূষণের দ্বারা সম্ভব? এ যে নেহাত অবিশ্বাস্য। কিন্তু লাফালাফি করতে লাগলো সুধারানী। দুধ কলা দিয়ে কালসাপ পুষলে যে কি হয় তাই বোঝাতে লাগলো সকলকে ডেকে ডেকে। ভূষণকে জেলে না পুরে ছাড়ছে না এ প্রতিজ্ঞা করতেও ছাড়ল না। তবে হলো না কিছুই। বিজয়বাবুর ছুটি ফুরিয়েছিল, চলে গেলেন। সামান্য 800 টাকার জিনিসটার জন্যে মাথা ঘামাবার মতো সস্তা মাথা তার নয়। যাবার সময় সুধারানী বারবার বলে গেল, ভূষণ যদি কোনোদিন এ বাড়ির ছায়া মারায়, তাহলে যেন গলায় গামছা দিয়ে আংটি আদায় করা হয়। কিন্তু কোথায় বা ভূষণ, আর কোথায় বা তার গলা? কত গামছা ছিঁড়ল, ভূষণের গলায় উঠবার সৌভাগ্য আর হলো না কোনোটার। দিন, মাস, বছর, কতগুলো বছর কেটে গেল, ভূষণের কোনো পাত্তাই পাওয়া গেল না। পৃথিবী ঘুরছে, ঘুরছে মানুষের ভাগ্য। যে উপরে ছিল সে নেমে পড়েছে নিচে, নিচের তলার জীব জায়গা করে নিচ্ছে উপরে। সুধারানী আজ নিতান্ত দুঃখী।
অনেক দিন হয়ে গেল প্লেন দুর্ঘটনায় পা ভেঙে গিয়ে চাকরিটি গেছে বিজয়বাবুর। সপরিবারে তিনি এখন শ্বশুর বাড়ির গলগ্রহ। যখন টাকা ছিল অনেক, তখন বাবুয়ানা ছিল অগাধ, কাজেই জমানো টাকা কিছুই ছিল না। এখন একেবারে পরমুখাপেক্ষী হয়ে থাকতে হয়েছে। বলতে হবে না বোধহয়, হাতির ডিমের মতো হাঁসের ডিম এখন ঘোড়ার ডিমে পরিণত হয়েছে। বেলা 2:30টার সময় আইসক্রিম সন্দেশ আর ঠান্ডা দই, শীতকালে ল্যাংড়া আম আর গরমকালে কপি কড়াইশুঁটি, সে কি রূপকথার গল্প নাকি স্বপ্ন? ভূষণের চাইতেও দুরবস্থা আজ সুধারানীর 15 বছরের ছেলেটার। বাড়ির সমস্ত কাজ না করলে মামাদের ধমকে ধমকে তার পেটের পিলে চমকে যায়। বামুন ঠাকুরকে জবাব দেওয়া হয়েছে। 2টি বেলা রান্না ঘাড়ে পড়েছে সুধারানীর। বাজার তো ক্রমেই খারাপ হচ্ছে, আর ক্রমেই চালাক হয়ে উঠছে লোক। ছোটয় বড়য়ে 7-7টি মানুষকে পোষা যে সহজ নয়, সে কথা আর কারুর বুঝতে বাকি নেই। তাছাড়া নিজের মা বাপ তো গেছেন মারা, এখন আবার মেয়েটা এত বড় হয়েছে যে বিয়ে না দিলেই নয়। কিন্তু কে দেবে বিয়ে, কার গরজ পড়েছে? মেয়ের বিয়ে তো আর সহজ কথা নয়। লুকিয়ে চোখের জল ফেলে সুধারানী আর ভগবানকে ডাকে। এমনি একদিনে হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটল। বললে হয়তো নেহাত বানানো গল্পের মতো শোনাবে, কিন্তু সত্যি ঘটনাও অনেক সময় গল্পের চেয়ে অসম্ভব হয়। সুধারানীর ছেলে 2 হাতে বাজারের থলে আর তেলের ভাঁড় নিয়ে বাড়িতে ঢুকে তাড়াতাড়ি বলে উঠল, বড় মামা, আপনাকে একজন ডাকছেন। কে ডাকছে বলে বড় মামা এগিয়ে এলেন। জানি না, মনে হলো কোথায় যেন দেখেছি, অথচ ঠিক চিনলাম না। মস্ত গাড়ি করে এসেছেন। মস্ত গাড়ি শুনে বড় মামা ব্যস্ত হয়ে ছোটেন। আর কিছুক্ষণ পরেই বাড়িতে একটা শোরগোল ওঠে। জ্যোতিরিন্দ্র এসেছে, জ্যোতিরিন্দ্র। জ্যোতিরিন্দ্র? সে কে? কই কারুর তো মনে পড়ছে না। চাপা গলায় বলা বলি হয়, ভূষণ, ভূষণ। তাই বটে, ভূষণের ভালো নামটা জ্যোতিরিন্দ্রই বটে। এত বড় গাড়ি চড়ে এত দামি স্যুট পরে যে এতদিন পরে দেখা করতে এলো, তাকে কি আর ডাক নামে ডাকা চলে? অতএব জ্যোতিরিন্দ্র বলতে ভারী কি অবস্থার সঙ্গে খাপ খায়। বাড়ি শুদ্ধ সবাই ঝুঁকে পড়ে দেখতে লেগে গেল, যেন ভূষণের বাড়তি 2খানা ডানা গজিয়েছে। বড় দালানে খেতে দেওয়া হয়েছে ভূষণকে, বাড়ির মধ্যে সব থেকে ভালো আসনটা পেতে। এত কম সময়ের মধ্যে যতটা আয়োজন করা সম্ভব ত্রুটি হয়নি তার। সুধারানীর খুড়িমা, জেঠিমা, পিসিমার দল চারদিক থেকে ঘিরে বসে এটা খাও ওটা খাও করছেন, আর নানা ছলে গল্প করছেন। জ্যোতি হঠাৎ ওরকম চলে যাওয়ায় কি সাংঘাতিক দুর্ভাবনায় পড়েছিলেন তারা, আর কি মনোকষ্টই না পেয়েছিলেন। একেবারে ঘরের ছেলের মতো তাকে হারিয়ে কষ্ট হবে না? কম খোঁজাটাই কি হয়েছিল? কি করে জানবেন যে হঠাৎ সে দেশ ছেড়ে চলে গেছে একেবারে মাদ্রাজে? শুনতে শুনতে ভূষণ হঠাৎ মুখ তুলে হেসে বলে, আমি চলে যাওয়ার পর আর কিছু খোঁজেননি আপনারা? মনে পড়ছে না? চমকে উঠে সকলেই মুখ চাওয়াচাই করে। মনে পড়েছে বই কি, প্রত্যেকেরই মনে পড়েছে সেই আংটির কথা। কিন্তু এখনকার জ্যোতিকে ভূষণ বলে ভাবতেই পারা যায় না যে, তাই মনের কথা মনেই চাপা দিতে হয়েছে। খেতে খেতে বাঁ হাতে পকেট থেকে একটা জিনিস বার করে ভূষণ, আর কিছুই নয়, সেই আংটি। বলে, চিনতে পারছেন? কি সর্বনাশ! সত্যিই সে আংটি তবে ভূষণ নিয়েছিল? বিস্ময়ে বাক্যহারা হয়ে গেছে সবাই। ভূষণ কিন্তু সকলকেই আরও অবাক করে দিয়ে জোরে হেসে বলে ওঠে, কি ভাবছেন, চোরটার সাহস তো কম নয়। 10 বছর পরে সেই চোরাই মাল নিয়ে আবার এ বাড়ির চৌকাঠ ডিঙোতে সাহস করেছে, তাই না? না না, সে কি, আমরা তো মানে না, মোটেই না। বাহ, কেনই বা সন্দেহ করবেন না?
আমিও গেলাম, 1000 টাকা দামের আংটিটাও হাওয়া, কার না সন্দেহ হয়। কিন্তু বলুন পিসিমা, তখন যদি আমি এসে বলতাম অসাবধানে পড়ে থাকতে দেখে মজা করে লুকিয়ে রেখেছিলাম ওটা, বিশ্বাস করতেন আপনারা? কক্ষনো না। নিশ্চয়ই ভাবতেন লোভের বশে চুরি করে ফেলে এখন সামলাতে পারছে না ছোকরা, তাই কি না বলুন? এখন বিশ্বাস করবেন জানি, তাই আনতে ভরসা হলো বলে হো হো করে হাসতে থাকে ভূষণ। এতক্ষণে আর সকলেও হেসে ওঠে তার সঙ্গে, যেন ভারী একটা মজার কথা হয়েছে। খাওয়া হলে ভূষণ বলে, কিন্তু সুধাদি এখন কোথায়? আসলে যার জিনিস। সুধারানীর খুড়িমা, যিনি মোটেই দেখতে পারেন না সুধারানীকে, তিনি ঠোঁট উল্টে বলে ওঠেন, কোথায় আর যাবেন, এইখানেই আছেন। কেন, ছেলে মেয়েগুলোকে দেখলে না? ওই তো মুকুল, সুধার বড় ছেলে। মুকুল? ভূষণ চমকে ওঠে। সেই মুকুল, সেই ফর্সা ধপধপে মোটাসোটা হাফ প্যান্ট পরা ছোট্ট ছেলেটা, এই রোগা কালো ময়লা জামা কাপড় পরা? কেন? সুধারানীর খুড়িমা বলেই চলেছেন এদিকে, এই দেখো না, এখনকার দিনে 7-8টা মানুষকে পোষা, জামাই তো অ্যাক্সিডেন্টে পা ভিয়ে খোঁড়া হয়ে পড়ে আছেন আর 6-7 বছর, সবই আমাদের চালাতে হচ্ছে, সোজা খরচ। কি আর বলবো, যেমন স্বভাব তেমনিই হয়েছে। জানো তো সুধাকে, কীরকম অহংকার ছিল, এখন একেবারে। থাক খুড়িমা, সুধাদি কই? বলে ভূষণ আন্দাজেই চলে আসে রান্নাঘরের দোরে। কিন্তু কোথায় সুধা? রান্নাঘরের কোণে বসে মুখ ঢাকা দিয়ে কাঁদছে কেন? ময়লা ছেঁড়া শাড়ি পরা, হাতে একগাছি মাত্র চুড়ি, রোগা কালো এই মানুষটাই কি সুধারানী? মোটা শরীরে মোটা মোটা গহনা পরে যে অহংকারে ফেটে পড়ত। কিন্তু ভূষণেরও কি সুধারানীর খুড়িমার মতো আনন্দ হবে অহংকারের দর্পচূর্ণ হয়েছে দেখে? মানুষ হবার জন্য যে তার চিরদিনের সাধনা ছিল, সবই বৃথা হবে। ভূষণ দরজার কাছ থেকে একটু সরে এসে ডাকে, ও সুধাদি, আপনি যে বেরোচ্ছেনই না, কি এত কাজে ব্যস্ত? সুধারানী তাড়াতাড়ি চোখ মুছে বাইরে এসে দাঁড়ায়। ভূষণ নমস্কার করে হেসে বলে, খুব মেয়ে তো আপনি, এই 10 বছর ধরে রাগ পুষে রেখে দিয়েছেন। সুধারানী অপ্রতিভ হয়ে বলে ওঠে, রাগ? রাগ কি বলো ভূষণ? তোমার কাছে মুখ দেখাবার মুখ আমার কই ভাই, যে ব্যবহার তোমার সঙ্গে। থাক থাক হয়েছে। ভূষণ থামিয়ে দেয়। তবু ভালো যে আমার পুরনো নামটা আপনি একটু মনে রেখেছেন। এসে পর্যন্ত জ্যোতি জ্যোতি শুনে অস্থির হয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনার কথাটা তো দেখছি মন্দ নয়। চুরি করে ভেগে পড়লাম আমি, আর লজ্জায় মাথা কাটা যাচ্ছে আপনার। বেশ, দেখুন, আমার তো লজ্জার লেশ নেই, দিব্যি এলাম, চর্বচস্য খেলাম। কিন্তু সুধাদি এত ভালো ভালো রান্না শিখে কেবলমাত্র নিজের ভাইদের খাওয়াতে হয় বুঝি? ভূষ্ণ হতভাগার ভাগ্যে হবে না। চলুন এবার এই ভাইটির কাছে। কোনো আপত্তি শুনব না। ছেলে মেয়ে জামাইবাবু সব্বাইকে ধরে নিয়ে পালাবো, দেখি কেমন না গিয়ে থাকতে পারেন। আজ যাচ্ছি, কাল ঠিক হয়ে থাকবেন কিন্তু। আমি বরদাকে পিসিমাকে বলে টলে ঠিক করে রেখে যাচ্ছি। ছোট ভাইটির যে মা নেই, সেটা মনে না রাখলে চলে? এলোমেলো সংসারটা গুছিয়ে দেবে কে? 10 বছর আগে একদিন এইখানে এই দালানে দাঁড়িয়েই কঠোর প্রতিজ্ঞা করেছিল ভূষণ, ভবিষ্যতে একদিন সে মানুষ হয়ে বড়লোক হয়ে সুধারানীর ব্যবহারের উচিত শোধ নেবে। সেই প্রতিজ্ঞা কি সফল হলো ভূষণের? তাই মুখে তার এমন প্রসন্নতা। সত্যিই সে তাহলে মানুষ হয়েছে বড়লোক। লিসেন চ্যানেলে আজকে শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রতিশোধ।